কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই। এই দেশের মানুষের ঐক্যবাদ দিয়ে চাই মারা গিয়েছে। কিন্তু আমরা আজকে দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান সরকার যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসে আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি 1 সপ্তাহের ভিতরে হাজির খুনিদের গ্রেপ্তার করতে পারেন নাই। আমাদের আজকের এই সমাবেশ থেকে আমাদের বক্তব্য স্পষ্ট, যদি আপনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারেন, আপনি পদত্যাগ করেন। আপনি আমাদের অথর্বে স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে এদেশের কিছু হবে না। এদেশের মানুষ রক্ত দিয়েছে, আমাদের জীবন চাহিদাকে বিদায় করতে পেরেছে। আমরা মনে করি আপনি যদি নিজে মনে করেন যে ব্যর্থ হচ্ছেন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে, দেশবাসীদের নিরাপত্তা দিতে, তাহলে আপনি পদত্যাগ করুন। আজ আমাদেরকে দুঃখের সাথে বলতে হয় যে হাবিবের ছোট নিষ্পক্ষতা এখনো পর্যন্ত আমরা বিভাগে দেখছি, তিনি আর আমাদের মাঝে নেই, তিনি ঘুমিয়ে গেছেন, তিনি আর নিষ্পক্ষের সঙ্গে আমাদের মসজিদে গিয়ে ভোট ভিক্ষা চাইবেন না। তিনি বলেছিলেন যে আমি যদি এমপি হতে পারি তাহলে 299 জন এমপিকে থাকতে দেবে না, স্কুল থাকতে দেবে না। আমাদের সেই স্বপ্নকে পূরণ করতে পারেননি। আমরা আমাদের অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য আগামীতে আবার রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। একটা মঞ্চ তৈরি করে বাংলাদেশের যুবককে সংগঠিত করেছে, যখন এই 24 আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবং দুর্নীতিবাজ অন্যান্য সন্ত্রাসীরা যখন দেশ থেকে পলায়ন করছে, সেই সময় যখন অগ্রগামী দেশের অগ্রযাত্রা এবং ইমানি অগ্রযাত্রা যখন অগ্রগামী ভাবে চলতেছে, তখন যুবক সাংগঠনিক এক যুবক যিনি 24 আন্দোলনকে বেদমান করেছিলেন ওসমান হাদি ভাইকে আর দুনিয়ার থেকে ওই খুনি চক্রে বিদায় দিয়ে যে মেসেজ দিতে চেয়েছে, সেই মেসেজে কোনো কাজ এই দেশে হবে না।